সালাম আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইজহান্স মম। আজ চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো কাবলি ছোলা বা চানা মশলার রেসিপি নিয়ে। তো আমি এখানে 150 গ্রাম মতো কাবলি ছোলাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি 7-8টা মতো সিটি দেওয়ার জন্য। প্রেসার কুকারে আমি 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, স্বাদের জন্য লবণ এবং কালারের জন্য অল্প একটু হলুদ। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 7টা থেকে 8টা সিটি লাগিয়ে নেব, এতেই ছোলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চানা মশলা বা কাবলি ছোলাটা রান্না করার জন্য ওর যে মশলাটা প্রয়োজন সেটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সচার জারে 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 4-5 কোয়া রসুন এবং কিছু পরিমাণ নারকেলকে দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, 1 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এটা অলস্পাইস নামক একটা গাছের পাতা, এরা থেকে ভালো একটা স্মেল আসে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মহারাষ্ট্রে আছি, তো এখানে এটা খুব ফেমাস, এটা এখানকার রান্নাতে এটা সবাই দিয়ে থাকে, তো আমি এখান থেকে নিয়ে এটা দিয়েছি। আপনারা যদি চান যে এটা দেবো না বা অ্যাভেলেবেল না থাকে, তাহলে না দিতেও পারেন। এটা থেকে খুব ভালো একটা স্মেল আসে, এই জন্য এটা দেওয়া, তাছাড়া আর কিছুই নয়। তারপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এবার যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার জারের গায়ে যেহেতু অনেকটাই মশলা লেগে আছে, তাই জারটা একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলাটা ফোটা পর্যন্ত। যতক্ষণ না মশলাটা ফুটে উঠছে, ততক্ষণ খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা ফুটে উঠেছে, এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আমি এখানে 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বা কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে যদি মশলাটাকে কষানো যায়, তাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ। এবার মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে একটা মানে তেল ছাড়বে, তো তেল ছাড়লেই বুঝতে হবে মশলাটা একদম সুন্দরভাবে কষে গেছে। দেখুন আমার মশলাটা দারুণভাবে কষে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তেল ছেড়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা পরে দিলে ভালো হয়, আর আগে যদি ধনে গুঁড়োটা দেওয়া হয় না, কালারটা একটু আসতে একটু খুব একটা ভালো কালার পাওয়া যায় না। এরপরে দিয়ে দেব ছোলাগুলো, যেগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাবলি ছোলাটা আমার। তো আমি সবগুলো ছোলা এখানে দিয়ে দিয়েছি, মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ছোলাটাকে। মশলার সাথে কাবলি ছোলাটা আমার প্রায় অনেকটাই কষে গেছে। এ অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। ফুটে উঠে গেছে, এবার আমি দিয়ে দিই চানা মশলা, 1 থেকে 2 চামচ চানা মশলা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দেব টমেটো সস বা টমেটো কেচাপ।
এটা অবশ্যই করে দেবেন, এতে চানা মশলার যে টেস্টটা সেটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে 1 চামচ মতো টমেটো কেচাপ দিচ্ছি। পরিমাণ অনুযায়ী দিতে হবে, কাবলি ছোলার পরিমাণ অনুযায়ী কেচাপটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আমার চানা মশলাটা একদম হয়ে এসছে। আমি কিছুটা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চামচ গরম মশলা পাউডার দিতে পারেন এখানে। চানা মশলা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসছে। আর যতটা সুন্দর কালার এসছে তার থেকে বেশি সুন্দর হয়েছে এটা খেতে। তো আপনারা অবশ্যই করে আমার এই রেসিপিটা ফলো করে কাবলি ছোলা বা চানা মশলা তৈরি করে নিন। দেখবেন একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতোই কাবলি চানা বা কাবলি ছোলা বা চানা মশলা যেটাই আপনারা বলুন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ।